আসসালামু আলাইকুম। আজকে আপনার হচ্ছে 31 ডিসেম্বর 2024। তো আমরা এই শশাটা রোপণ করেছি 12ই নভেম্বর। এটা শীতকালীন শশা। এই শশা রোপণের বিস্তারিত আমাদের ভিডিওতে দেওয়া আছে। আমাদের শীতকালীন শশা রোপণ এই ভিডিওতে আমরা কিভাবে রোপণ করেছি সেটার বিস্তারিত দেওয়া আছে। আমরা 12ই নভেম্বর রোপণ করেছি। আমরা দেন 12ই ডিসেম্বর একটা শিডিউল ঔষধ স্প্রে এটার একটা আমরা ভিডিও করেছিলাম সকালে ভোরের 6টা-7টার দিকে। তো এরপরে আমরা আজকে যেটা আমাদের আজকে 49 দিন হচ্ছে শশার বয়স। আমাদের মোটামুটি কিছু গাছে শশা ধরেছে। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, এর আগে আমি যদি পূর্বের কিছু কথা বলি তাহলে শশাতে মূলত 3 ধরনের রোগ হয়। একটা হচ্ছে আপনার শোষক পোকা, যেটা শোষক পোকার জন্য ইমিডাক্লোরোফিল গ্রুপের আপনি ঔষধ স্প্রে করবেন। সেটা যে কোনো ঔষধ হতে পারে, এই গ্রুপের ঔষধ স্প্রে করবেন, মানে যে কোনো কোম্পানির হতে পারে আর কি। দেন আপনার মাকড়ের জন্য অ্যাবামেট্রিন, আপনি অ্যাবামেট্রিন যে কোনো গ্রুপের ইউজ করবেন। আমি ভার্টিমেকটা ইউজ করি, এটা ভালো কাজ করে আর কি। আর তাছাড়া আরেকটা যেটা সেটা হচ্ছে পচরার জন্য আপনি ইউজ করবেন কার্বনডিজম, ম্যানকোজেব, এই গ্রুপের ওষুধ আর কি স্প্রে করবেন। সেটা যে কোনো কোম্পানির হতে পারে। এই গেল 3টা সমস্যা। তাছাড়া আরেকটা সমস্যা সেটা হচ্ছে মাছি পোকা। তো মাছি পোকার জন্য আপনি 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে ফাঁদ, যেটা হচ্ছে এই যে আমরা ফেরামন ফাঁদ দিব, এই দেখতে পাচ্ছেন। আমরা এই শশাতে 3টা ফেরামন ফাঁদ দেব। তো এখানে একটা আছে, 2টা। আর আরেকটা হচ্ছে আমরা সিমে দেওয়া ছিল, আমাদের এটা সিমে দেওয়া ছিল, এটা পোকা পড়ে আছে। তো আমরা যেহেতু এটা আমাদের 3টা দিব, এই জন্য সিম থেকে সিম শেষের দিকে, আমাদের কেরলা সিম ছিল সিম শেষের দিকে, এই জন্য আমরা হচ্ছে সিম থেকে খুলে নিয়ে এসেছি আর কি। তো এটা আমরা শশাতে দিয়ে দিব আর কি। তো আর একটা যেটা সেটা হচ্ছে এই ফাঁদ ছাড়া, যদি দেখা যাচ্ছে ফাঁদ দিয়েছেন তারপরেও অনেক মাছি পোকা, তাহলে আপনি হচ্ছে আপনার সবিক্রন, সিনজেন্টার সবিক্রন, যেটা আমি ইউজ করি। তো সবিক্রন দিলে একটা সমস্যা হয় কি, গাছ একটু হালকা দুর্বল হয়ে যায়। তো তারপরেও আপনি যদি মাছি পোকা একেবারেই দূর করতে না পারেন, আপনার হচ্ছে এটার ভিতর সাইফারমেথিন আর একটা গ্রুপ আছে আর কি, আমার মনে পড়ছে না। তো এই সবিক্রনটা আপনি ইউজ করবেন আর কি। আর সবচেয়ে নিরাপদ হচ্ছে আপনি ফাঁদ দিবেন। তো মাছি পোকার কথা যদি বলি, আমি যদি যে আপনাদেরকে দেখাই, আমার এই যে পেছনে এই যে এই গাছটাতে শশা ধরেছে গোড়াতে, আরও এই যে এই জায়গায় যদি দেখেন আরও 1টা 2টা, এই জায়গাতে 3টা। তো এইটা মাছি পোকায় অলরেডি হুল ফুটাইছে। এইটা ছাড়াও আমাদের আরও আমরা দেখতে পাচ্ছেন আপনারা, অসংখ্য মাছি পোকায় ছিদ্র করেছে। আমরা ফাঁদ দিয়েছিলাম না, তো অসংখ্য মাছি পোকায় ছিদ্র করেছে। তো এইটা হচ্ছে দেখা যাচ্ছে যে দেখেন, ছোট থেকে বড় সব রকম আমরা যেই কয়টা শশা দেখাচ্ছি, সব শশাতেই মাছি পোকা আক্রমণ করেছে। তো এই মাছি পোকা থেকে আপনার বাঁচার জন্য সবিক্রন, অথবা আপনার সবিক্রন এটা হচ্ছে আপনি স্প্রে করতে পারেন। তাছাড়া আপনাকে অবশ্যই ফাঁদ ইউজ করতে হবে। তো এই যে এইটা হচ্ছে এই যে দেখেন, এটার ভিতরে অলরেডি এই যে পোকা দিয়ে দিয়েছে, মানে মাছি পোকা যেটা ফুড ফ্লাই, ওরা হচ্ছে ডিম দিয়ে দেয়, তারপরে এটার ভিতরে পোকা দিয়ে দেয়। তো এটা গেল একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আমরা এই শশাটা, এটা হচ্ছে আমরা একটু দেখবো আর কি, যে এটা কীরকম ওজন আসছে। আমরা আরও কয়েকটা শশা কাটবো পর্যায়ক্রমে আরও কয়েকটা শশা কেটে দেখবো যে আমাদের এই শশাগুলার গড় ওজন কীরকম আসছে, বা একটার ওজন কীরকম আসছে, এটা আমরা দেখবো। আরও আমরা 3টা বা 4টা শশা কাটার পর আমরা এটা দেখব। চলেন এটা আমরা একটু ওজন করে দেখি। এই যে আমরা মিটারটা অন করলাম, এখানে হচ্ছে এইটা আমরা এটা দিয়ে দেখব। এটার ওজন 373 গ্রাম। তারপরে এটা ছোট একটু, এটার ওজন 246 গ্রাম। তারপরে এইটার ওজন 277 গ্রাম। তো আমরা যদি গড় ওজন দেখি, আমাদের এখানে 3টা আর একটা 4টা, এই যে এইটা তো মাছি পোকা আক্রমণ করেছে। তো এই 4টার গড় ওজন আমাদের আসতেছে 1 কেজি 88 গ্রাম 4টা। তার মানে বলাই যায় গড় ওজন 250 গ্রাম করে। যেহেতু এটা শুরুর দিকে ধরেছে, হয়তো বা সে কারণে এরকম বড় বড় হয়েছে।
জানি না এরপরে কি হবে আর কি, মানে যখন আরও অনেক ধরবে তখন কি হবে সেটা আমরা জানাবো আর কি। এটা নতুন একটা জাত আর আমরা এবার নতুন করছি। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ম্যাজিক্যাল এই ফাঁদটা আমরা এটা একটু সেট আপ করে টাঙাই দিব আর কি। তো এই যে ফাঁদ, তো এই ফাঁদ টাঙানোর ভিডিও আমাদের আছে, আরও আমার চ্যানেলে ভিডিও আছে। ঔষধ এটাতে হচ্ছে 2 মিলি ঔষধ আছে। তো এটা আমরা যথারীতি মাথা কেটে দিলাম। কেটে দেওয়ার আমরা এই যে সাদা অংশে এটাতে আমরা এই ওষুধটা দিয়ে দিলাম। এই যে এটা টাঙানোর জন্য একটা গুণা টাইপ আছে, এটাতে আমরা পেঁচাই দিলাম। এখানে মেডিসিন দিয়েছি, এইটা এই জায়গায় দিয়ে আমরা এই মুখটা লাগাই দিলাম। এই মুখ লাগাই দিলাম, দেন আমরা এটা হচ্ছে আমাদের মাচাতে টাঙাই দিব। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমাদের শসার 49 দিন বয়স চলছে। আমরা যেটা রেগুলার শিডিউল স্প্রে করি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা যারা হচ্ছে রমজানে টার্গেট করে শসা করতে চাচ্ছেন তারা শসা চাষ শুরু করতে পারেন। মোটামুটি দেখলেন 49 দিনে ফলন আসা শুরু করেছে। তো 45 দিন প্লাস লাগে তাহলে আপনার শসা দেখা দেয় আর কি। তো সেই হিসাব করলে এটা আজকে হচ্ছে ডিসেম্বর শেষ, আগামীকাল থেকে নতুন বছর এবং জানুয়ারির 1 তারিখ। তো আপনারা জানুয়ারির, যেহেতু রমজান এবার মার্চের 1 তারিখে হওয়ার সম্ভাবনা আছে, সেহেতু আপনার দেখা যাচ্ছে যে জানুয়ারি পুরো 1 মাস, ফেব্রুয়ারি 1 মাস, 2 মাস। তো 2 মাস তো আপনি মোটামুটি জানুয়ারির মাঝামাঝি 15 জানুয়ারির দিকে এখন থেকে আপনার জমি প্রস্তুত করার একটা প্রস্তুতি নিন। আপনি জানুয়ারির 15 জানুয়ারি যদি আপনি বীজটা রোপণ করে দেন তাহলে দেখা যাচ্ছে যে মার্চের 1 তারিখে যায় আপনি একদম পূর্ণ হারভেস্ট করতে পারবেন। ফুল প্রোডাকশান যাকে বলে সেটা আপনার শুরু হবে। তো যারা রমজানকে টার্গেট করে শসা করতে চাচ্ছেন তারা আপনারা মোটামুটি জানুয়ারির 15-তে জানুয়ারির সেকেন্ড উইকে আপনারা শসার বীজ জমিতে রোপণ করে দেন। তো ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।